أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মুহূর্তে বিকালের খুব সুন্দর শীতকালের রোদ, পরিষ্কার একটা দিন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সুন্দর ছোট্ট একটা পার্ক, বড় বড় উঁচু উঁচু গাছগাছালিতে ভর্তি। এই পার্কটির অবস্থান হলো রোম শহরের মেট্রো এ লাইনের উপর। দুইটি স্টেশন আছে, একটা কলিয়া আলবানি আর একটা ফুরিও কামিল্য। ফুরিও কামিল্য এবং কলিয়া আলবানি স্টেশনের মাঝামাঝি এই পার্কটির অবস্থান। দুইটা স্টেশন থেকেই এই পার্কে আসতে 3-4-5 মিনিট লাগবে। আর এই পার্কটির নাম হলো ভিল্লা লাজ্জারোনি। এই ভিল্লা লাজ্জারোনির এই পার্কের ইতিহাস অনেক আছে, এটা সময়ের ব্যাপার। তো যাই হোক, আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে আমাদের দিনী ভাই ওমর ফারুক ভাই। তো আমরা ইনশাল্লাহ বর্তমানে যে স্থানকাল পাত্রভেদে বর্তমানে কি ঘটতেছে, আমাদের কি করা উচিত, যেখানে যে অবস্থানে থাকি, আমরা রিজিকের সন্ধানে দেশ বিদেশে বের হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সারা বিশ্বে ছড়ে ছিটে আছে বাংলাদেশি মুসলমান এবং অন্য দেশের মুসলমান ভাইয়েরা। তারা আজকাল অনেকেই, বেশিরভাগই হালাল হারাম কোনো চিন্তাই করে না। তো এটার উপরে আমরা কিছু কোরআন হাদিসের দিক নির্দেশনা থেকে কিছু একটা হলেও আমরা ইনশাল্লাহ নিব, উপহার দিব, আমল করব। এই ব্যাপারে আমরা অনুরোধ করব ইনশাল্লাহ এই মুহূর্তে ফারুক ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। তো ফারুক ভাই, ইনশাল্লাহ আমাদেরকে কিছু বলবেন হালাল হারাম সম্পর্কে, কোরআন হাদিস থেকে যেটা নির্দেশ আছে সংক্ষিপ্ত আকারে, যেন আমরা সবাই বুঝতে পারি, আমল করতে পারি। এই আমল করেই আমরা যেন হালালের উপর জীবন যাপন করে আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টি নিয়ে চলে যেতে পারি। এই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ নসিহতমূলক কিছু কথা বলবেন ফারুক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনে সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتات والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقات والموقوذات والمترديات والنطيحات وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف الإثم فإن الله غفور رحيم। অর্থাৎ তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাইকৃত জীব এবং কণ্ঠরোধ হয়ে অথবা আহত হয়ে অথবা উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী ছিঁড়ে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবেহ করে দিয়েছো সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবেহ করা হয়েছে অর্থাৎ অসুস্থতার কারণে, রোগের কারণে, তাও তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে।
এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসেকির কাজ। আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর সর্বপ্রথম যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ভালো কাজ মন্দ কাজ নিয়তের সাথে নির্ভরশীল। কেউ দুনিয়ায় কোনো কিছু যদি অর্জন করতে চায় সেটাও তার নিয়ত উপরেই হবে, আর যদি কেউ দুনিয়াতে কোনো নারীকে বিয়ে করতে চায় সেটাও তার নিয়তের উপরেই কার্যক্রম হবে। অতএব আমাদের প্রতিটা কাজকর্ম সবকিছু আমাদের একমাত্র নিয়তের উপর নির্ভরশীল। অতএব আমরা যে কোনো ভালো কাজ করব নিয়তের মাধ্যমে আমরা করব, এবং খারাপ কাজের কথা যদি কখনো আমাদের অন্তরে এসে যায় তা আমরা কি করব না, এই কাজটা করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা মায়েদা ৩ নম্বর আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদেরকে প্রতিটা কাজের উপর নিয়ত করে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে। এবং আমরা চেষ্টা করব, আমরা যে দেশে আছি, অমুসলিম দেশে আছি, এইখানে আমাদের ভাই ব্রাদার অনেক আছে, মুসলিম ভাই ব্রাদার আছেন। তো আমাদের সর্ব অবস্থায় আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম মাজিদে আমাদেরকে বলে দিয়েছেন যে অল্প কিছু হারাম করেছেন আর বাকি যা আছে সবই তিনি হালাল করেছেন। তো যে অল্প কিছু হারাম করেছেন তার মধ্যে আমাদের জন্য বর্তমান যেটা বেশি সমস্যা সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নেশায় আমরা জড়িত। সিগারেট, মদ, জুয়া, তারপরে যেমন এই শুয়োরের মাংস আমরা খাই না, কিন্তু আমরা শুয়োরের মাংস যেখানে বিক্রি করে বা যেখানে এগুলি এই আপ্যায়ন করার ব্যবস্থা করে বিভিন্ন রেস্টুরেন্টে অমুসলিম দেশে, আমরা সেখানে কিন্তু সুন্দরভাবে কাজ করতেছি, নিজেরা এটা নিয়ে পরিবেশন করতেছি, রান্না করতেছি, আমরা সবকিছু ধোয়া মোছা সবকিছু করতেছি আমরা। অতএব কিন্তু আমাদের আল্লাহ তাআলা বলেছে তোমরা এটা তো খাবে না, এই হারামের কাছেও যাবে না, এই হারাম থেকে তোমরা দূরে থাকবা। এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ডার। অতএব আমরা মুসলমান যদি দাবি করি, যদি মুসলিম হিসেবে আমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করি, আমাদের উচিত আমরা এই হারামগুলি থেকে বেঁচে থাকা। সর্ব অবস্থায় আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের বাংলাদেশিরা অনেক ভাই বলেন যে বিভিন্ন আলিমেন্টারি বা মিনি মার্কেট এগুলি মদ ছাড়া, বিয়ার, অ্যালকোহল ছাড়া বিক্রি হয় না, ব্যবসা হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য ব্যবসা করেছি হালাল, তোমরা ব্যবসা করো, এর মধ্যে আমি বারাকা দিমু, তোমরা আমার উপরে ভরসা করো। বান্দা তোমরা কেন মদ, বিয়ার, অ্যালকোহলের উপর ভরসা করতেছো? আমি তো তোমাদেরকে রিজিক দিই, এবং সারা বিশ্বের সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ রিজিক দিতেছি। যে আমাকে ডাকেন আমি তাকেও রিজিক দিতেছি, আর তোমরা আমার খাঁটি ইমানদার বান্দা, তোমরা কেন রিজিকে নিয়ে ফেরাশোনা করতেছো? রিজিকে নিয়ে তোমরা ভয় পাচ্ছ, রিজিকের জন্য তোমরা হারামের দিকে যাচ্ছ কেন বান্দা? আল্লাহ তাআলা আফসোস করতেছেন। অতএব এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসে আমাদেরকে সৃষ্টি করছেন। আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় আমরা আমাদের রবের হুকুম আহকাম মেনে চলার জন্য। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা দয়া করে হারাম থেকে বেঁচে থাকুন, হারাম থেকে সরে আসেন, এবং আপনারা একমাত্র আল্লাহকে ভয় করেন এবং হালাল ইনকামের উপরে আপনারা চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হালাল ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। তো আমিন। আমি আমার যতটুকু দেখতেছি আজকে কয়েক বছরের এই অমুসলিম দেশে এসে ইতালিতে, সেই অনুযায়ী আমি আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করেছি বিধায় আমার ইমানের তাগিদে আমি আপনাদেরকে জানাইছি। আপনারা কে গ্রহণ করবেন কি করবেন না, কে মানবেন কি মানবেন না সেটা আমি জানি না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি বলার চেষ্টা করছি, সবাইকে আমি দাওয়াত দেওয়ার পৌঁছানোর চেষ্টা করছি, আল্লাহ আপনি তো দেখছেন, আপনি সাক্ষী আছেন। আমি এতটুকু ইনশাআল্লাহ বলতে পারবো, এবং আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি আমার এই দিনের দাওয়াতি কাজ আমি করে যাবো ইনশাআল্লাহ। যত ইনশাআল্লাহ। বাধা বিপত্তি যা কিছু আছে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। আমাদের সবাইকে এই পথে চলার তৌফিক দান করুন, এবং আমিন। আপনাদের কাছেও আমি দোয়ার আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন মাশাআল্লাহ। যেন আমি যেন ইসলামের উপর থাকতে পারি জি। এবং ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে চলে যেতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। আমিন।
মাশাআল্লাহ, আসসালামু জাযাকাল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আজকে খুব কম সময় আমাদের হাতে। এই মুহূর্তে ফারুক ভাইয়ের কাছ থেকে আমরা হালাল হারামের সম্বন্ধে জানলাম। কোরআন হাদিসের দলিল দিয়ে উনি যতটুকু পারছেন বলছেন। তবে আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এই চ্যানেলটি বা আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই প্রোগ্রাম যখন শুনবেন দেখবেন সবাইকে নিয়ে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং আমাদেরকে কমেন্ট করবেন, আমরা যেন বুঝতে পারি কিছু, যেন বলতে পারি। আর লাইক দিবেন, আর কমেন্ট করবেন, আর শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। আর কি জানতে চান আমাদের কাছে, আপনাদেরকে সেই তথ্য নিয়ে হাজির হব। সেই নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে নিয়ে হাজির হব, নতুন নতুন জায়গায় দেখাবো। এরকম প্রাকৃতিক পরিবেশ অনেক আছে, সবার সব জায়গায় সমানভাবে যাওয়ার মানে ইয়ে হয়ে ওঠে না, তৌফিক হয় না, বা সুযোগ হয় না। সেই জন্য কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরবো, বলবো। হ্যাঁ, তো এই কথাই থাকলো। আপনাদের সামনে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।